এক মাসে আমরা একাধিক বাংলাদেশ ইস্যুতে কর্মসূচি করেছি, যেখানে ডক্টর মোহিত রায় আমার সাথে ছিলেন। বাংলাদেশে অনেকদিন ধরেই অত্যাচার হয়েছে, আগের সরকারগুলোর সময়ও হয়েছে। তখন ক্ষত হতো যে সরকারে থাকতেন, সে হাসিনা ওয়াজেদ হোক, খালেদা জিয়াই হোক বা আর কেউ হোক, তারা গিয়ে ক্ষততে মলম লাগাতেন। আর এখন তো ক্ষত হওয়ার কোনো সুযোগ নেই। ধর্ম ছাড়ো, নয় বাংলাদেশ ছাড়ো, নয় কোতল হও, এর মাঝখানে বাংলাদেশে আর কিছু নেই 5ই আগস্টের পর থেকে। তাই বাংলাদেশে যে কটা হিন্দু রয়ে গেছে, মাত্র 7%, তাদেরকে বাঁচানোর জন্য একটা বড় স্বাক্ষর সংগ্রহ অভিযান আজকে শঙ্কর বাবুরা শুরু করলেন। 1 কোটির বেশি তাদের লক্ষ্য। 11 নম্বর সিগনেচার আমি করলাম। যে দাবিগুলির মধ্যে বাংলাদেশ একটি বড় ইস্যু। আমি আপনাদের কাছে বলবো, সরসংঘ চালক পূজ্যপাদ মোহন ভাগবতী বিজয়া দশমীর যে বাৎসরিক র্যালিতে এবারে একটা আহ্বান জানিয়েছিলেন, গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত এবং সবাইকে বাংলাদেশের পীড়িত, নির্যাতিত, বঞ্চিত, আক্রান্ত তাদের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত। আমরা যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি এবং আমরা যদি সনাতনকে বাঁচিয়ে রাখতে চাই, এই লড়াইটা শুধুমাত্র হিন্দুত্বের লড়াই নয়, এই লড়াইটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা শুধু বাংলাদেশ কেন, এপার বাংলায় আমরা কেমন আছি, এপার বাংলায় আমরা হিন্দুরা বিপন্ন, এপার বাংলার হিন্দুরাও কেউ ভালো নেই, ভালো থাকতে পারি না। তার কারণ রক্ষক যদি ভক্ষক হয়, কখনো আমরা টিকে থাকতে পারবো না। এটা ভারত বাংলাদেশের ইস্যু নয় সিদ্দিকুল্লাহ সাহেব, এটা সনাতনীদের অস্তিত্ব রক্ষার লড়াই।